ঘুম থেকে ওঠার পর রান্নাঘরটা দেখেই আমার কান্না পেয়ে যায়। এত অগোছালো এলোমেলো থাকে না, মানে কোন দিক দিয়ে শুরু করব শেষ করব নিজেও জানি না। ফটাফট করে আগে বাসনগুলো গুছিয়ে নিলাম, তারপরে এঁঠো বাসনগুলো তুলে এক জায়গায় সাইড করে রাখলাম। তারপরে কিন্তু গ্যাস ওভেন, ইন্ডাকশন ওভেন, মানে টেবিলগুলো ভালো করে মুছে নিলাম। কালকে মাছ রান্না হয়েছে। রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে তারপরে আসলাম উঠোন ঝাড়তে। উঠোনটা ঝাড়া হয়ে গেলে বাসন কটা মেজে নিয়ে কিন্তু স্নান করে একেবারে ভাত বসিয়ে দিয়েছি। তারপরে আর ভিডিও করা হয়নি, একেবারে দেখো ছেলের স্কুল থেকে ফিরে এসে রান্না করছে আলু ভাজা। আজকে অনেকটা সময় গ্যাপ পরে ভিডিও করলাম। তারপরে শাশুড়িমার দোকান থেকে নিয়ে আসলাম ডিম। আজকে ডিম রান্না করব, অনেকদিন পর ডিম খাবো, মানে এখন তো খাওয়াই হয় না ডিম। বাচ্চারা আলু ভাজা ডাল দিয়ে কিন্তু খেতে ভালোই বাসে। তো এসে দেখো আজকে মানে আলু ভাজাটা বসিয়ে দিলাম, ভাবলাম ডাল করবো কিন্তু করলাম না। তো আলু ভাজা করেছি, তারপরে ছেলের জন্য একটা ডিম অমলেট করি। আর ছেলের ডিম অমলেট আলু ভাজা হলে অন্য কিছু খাবেই না, ও ডিম অমলেট আলু ভাজা দিয়েই ও খেয়ে নিবে। তারপরে ডিমটা সেদ্ধ করে নিয়ে ছুলে নিয়ে এখানে ডিমটা রান্না বসিয়ে দিলাম। একটু ঝোল ঝোল করবো, মশলা দিয়ে শস্য বাটা দিয়ে একটু ঝোল ঝোল করে নেবো ডিমটা। সত্যি দারুণ টেস্ট হয়েছিল। এখন দেখো ডিমের তরকারি আমার রেডি। ওই ডিমের তরকারি কিন্তু গরম গরম খেতে ভীষণ ভালো লাগে।